আসসালামু আলাইকুম। আমরা সবাই চাই আমাদের বাগান বা ছাদ বাগানের সবজি গাছগুলো সতেজ আর রোগমুক্ত থাকুক। কিন্তু বাজারে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার না করে ঘরোয়া উপায়ে কিভাবে গাছের যত্ন নেবেন? আজ আমি আপনাদের সেই গোপন টিপস দেব। মাত্র ২টি উপাদান। মাত্র ২টি উপাদানেই আপনার গাছ হবে অসাধারণ। তা হলো কাঁচা হলুদ আর আলো ব্যবহার করে কিভাবে আমি গাছের জাদুর সার বানাচ্ছি তা আজ বিস্তারিত দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কারণ ভিডিওর শেষে একটি বোনাস হিসেবে রান্নাঘরে ফেলে দেওয়া পানি শক্তিশালী সার হিসেবে কাজ করে তা দেখাবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উদ্যোক্তাগণ, আসুন দেখি কিভাবে উপাদানটি আমরা বানাবো। এই উপাদানটি বানানোর জন্য আমাদের সর্বপ্রথম লাগবে আলো, কাঁচা আলো। দেখতে পাচ্ছেন আমার হাতে ১ মুষ্টি পরিমাণ আলো। তারপরে আমি নিয়ে নিচ্ছি কাঁচা হলুদ। ২ টুকরো পরিমাণ কাঁচা হলুদ নিয়ে নিচ্ছি। তারপর এই কাঁচা হলুদটা আমি সুন্দর করে থেতলিয়ে নিচ্ছি। আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন। হলুদটা যখন থেতলানো হয়ে যায়, তারপরে আমি ১ মুষ্টি পরিমাণ আলু নিয়েছি। সেই আলুটাও আমি এভাবে শিলপাটা দিয়ে থেতলিয়ে নিচ্ছি। তো এভাবে আমার সম্পূর্ণ ভালোভাবে থেতলানো হয়ে গেলে এখন এই ২টা উপাদান আমি একসাথে একটি বাটিতে রেখে দিচ্ছি। এরই মাঝে আমরা একটুকুনা জানি এই ২টা উপাদান আসলে কি কাজ করে, কিভাবে কাজ করে। কাঁচা হলুদ হলো প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ও ছত্রাক দমনে দারুণ কাজ করে। কাঁচা হলুদে থাকে কারকিউমিন নামক উপাদান, যা গাছের শিকড়ের বা গোড়ার পচন ধরা এবং মাটির ক্ষতিকারক ফাঙ্গাস দূর করে। শুধু তাই নয়, কাঁচা হলুদের তীব্র গন্ধ মাটি থেকে পিঁপড়া, উইপোকা এবং অন্যান্য ক্ষতিকারক পোকামাকড় দূরে রাখে। এখন আসি কাঁচা আলুর কাজ। কাঁচা আলু প্রাকৃতিক পুষ্টি ও বৃদ্ধিকারক। আলু গাছের জন্য মূলত একটি এনার্জি বুস্টার হিসেবে কাজ করে। যেমন পটাশিয়াম আলুতে প্রচুর পরিমাণ থাকে, যা সবজি গাছের ফলন বাড়াতে এবং ফুল ঝরে পড়া রোধ করতে সাহায্য করে। আলুর স্টার্চ মাটিতে থাকা উপকারী ব্যাকটেরিয়াকে সক্রিয় করে তোলে, যা মাটির উর্বরতা বাড়ায় এবং দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। আলুর পুষ্টি উপাদান গাছের কাণ্ড শক্ত করে এবং নতুন পাতা গজাতে সাহায্য করে। তো এই ২টা একসাথে ব্যবহারের সুবিধা হলো, যখন আপনি হলুদ ও আলু একসাথে ২ দিন ভিজিয়ে রাখেন, তখন পানিতে আলুর পুষ্টি এবং হলুদের ঔষধ গুণাগুণ মিশে একটি শক্তিশালী টনিক তৈরি হয়। যেমন আলো গাছকে বড় হতে ও ফল দিতে সাহায্য করে, হলুদ নিশ্চিত করে যেন সেই বৃদ্ধিকালীন সময়ে গাছ কোনো রোগ বা ছত্রাকের কবলে না পড়ে। এখন আমরা এই ২টি মিশ্রণ একটি পাত্রে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখব টানা ২ দিন। এতে করে হলুদ ও আলুর সমস্ত পুষ্টিগুণ পানির সাথে মিশে যাবে। ২ দিন পর দেখুন পানির রংটা কেমন গাঢ় হয়ে গেছে, একদম কমলা কালার মনে হচ্ছে। এখন আমি একটি ছাঁকুনি দিয়ে এটা ভালো করে ছেঁকে নিচ্ছি। মনে রাখবেন, এই ছেঁকে নেওয়া পানিটা সরাসরি ব্যবহার না করে এর সাথে আরও সমপরিমাণ পানি মিশিয়ে আপনি আপনার সবজি গাছে দিতে পারেন। আপনি যদি টবের মাঝে সবজি চাষ করেন, তাহলে একটি টবের মাঝে এখান থেকে একটি মগ দিয়ে ১ মগই যথেষ্ট। আর যদি আপনি টবের মাঝে না করেন, জমিতে চাষ করেন, তাহলে একটি গাছের জন্য ১ মগই যথেষ্ট। তো আপনাদেরকে আমি বলেছিলাম বোনাস টিপস হিসাবে রান্নাঘরে ফেলে দেওয়া পানি কিভাবে দারুণ কাজ করে সেটি দেখাবো। হ্যাঁ, সেটি হলো ডাল ধোয়া পানি। আপনারা কিন্তু ডাল ধোয়া পানি ফেলে দেন। ডাল ধোয়া পানি কখনোই ফেলবেন না, কারণ ডাল ধোয়া পানি অত্যন্ত শক্তিশালী একটি টনিক মানে সার। আমরা এখন ডাল ধোয়া পানির একটু পুষ্টিগুণ নিয়ে আলোচনা করি। ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ভিটামিন এবং খনিজ থাকে,
ধোয়ার সময় কিছু পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং মাইক্রোনিউট্রিয়েন্ট পানিতে মিশে যায়, যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে। উপকারী ব্যাকটেরিয়া এই পানিতে থাকে, যা স্টার্চ বা শ্বেতসার মাটির উপকারী ব্যাকটেরিয়া ও অণুজীবের খাদ্য হিসেবে কাজ করে, যা মাটির উর্বরতা বাড়ায়। নিয়মিত এই পানি ব্যবহারে গাছের শিকড় মজবুত হয় এবং পাতা সতেজ থাকে। আসুন দেখি এটা কিভাবে ব্যবহার করব। শুধুমাত্র সাধারণ পানিতে ভেজানো বা ধোয়া পানি ব্যবহার করবেন। যদি ডাল সিদ্ধ করা পানি হয় এবং তাতে লবণ বা মশলা থাকে, তবে সেটি কখনোই গাছে দেবেন না, এটি গাছের ক্ষতি করতে পারে। ডাল ধোয়ার পর সেই পানি সংগ্রহ করে সরাসরি গাছের গোড়ায় দিয়ে দিন। আপনারা একটি গাছের জন্য 1 মগ পানি যথেষ্ট। আর যদি টবের মাঝে রোপণ করেন, তাহলে অবশ্যই একটি টবের মাঝে এভাবে 1টি মগ পানি যথেষ্ট। তো আপনারা এই সারটা মিনিমাম 15 দিন পর পর গাছে ব্যবহার করবেন। দেখবেন অসাধারণ একটি ফলন দিচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের যদি এই উপাদানটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই উপাদানটি কেমন লেগেছে। দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।